আমি ডক্টর জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? কিন্তু আপনার ঈশ্বরের ভার্সন আলাদা। আমাদের ঈশ্বরের ভার্সন হলো সূরা ইখলাস ১১২ নম্বর অধ্যায়ের ১ থেকে ৪ নম্বর আয়াত। আমার নাম ভিক্টর। আমি একজন খ্রিস্টান। হ্যাঁ, আমার মাত্র একটি প্রশ্ন আছে। আসলে কেনিয়ান আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে প্রশংসা করি। আমার মাত্র একটি প্রশ্ন আছে যা আমাকে কিছুটা বিরক্ত করছে। আপনার ঈশ্বর এবং আমাদের ঈশ্বরের মধ্যে পার্থক্য কি? আমি এটা বলছি কারণ আমাদের উভয়ের প্রার্থনার উত্তর দেওয়া হয়। যখন মুসলিমরা প্রার্থনা করে, হয়তো তাদের কোনো অসুস্থ রোগী আছে, তারা রোগীর জন্য প্রার্থনা করে, সে সুস্থ হয়ে যায়, খ্রিস্টানদের মতোই। তো আমরা কি একই ঈশ্বরের সেবা করছি, নাকি আমি শুধু জানতে চাই যে ভাই খুব ভালো একটি প্রশ্ন করেছেন এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি জিজ্ঞেস করেছেন আপনার ঈশ্বর এবং আমাদের ঈশ্বরের মধ্যে পার্থক্য কি? ইসলামের ঈশ্বর এবং খ্রিস্টান ধর্মের ঈশ্বরের মধ্যে পার্থক্য কি? ঠিক? হ্যাঁ, কারণ আমরা উভয়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমাদের প্রার্থনার উত্তর দেয়া হয়। আপনি যদি যৌক্তিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে এবং আধ্যাত্মিকভাবে চিন্তা করেন, খ্রিস্টানদের এবং মুসলিমদের ঈশ্বর একই, কোনো পার্থক্য নেই। সমস্ত মানুষের ঈশ্বর একই, সে খ্রিস্টান হোক বা হিন্দু বা ইহুদি বা মুসলিম বা শিখ বা পার্সি, ঈশ্বর মাত্র একজন। ঈশ্বর একই। পার্থক্যটা কি? মানুষের ঈশ্বর সম্পর্কে বোঝাপড়াটা আলাদা। ঈশ্বর একই। এখন সর্বশক্তিমান ঈশ্বর খুব স্পষ্টভাবে বলেছেন, আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, যীশুখ্রিস্ট, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক, তারা সবাই একই ঈশ্বরের ইবাদত করতেন। ঠিক? তারা একই ঈশ্বরের বার্তা নিয়ে এসেছিলেন, কিন্তু মানুষেরা বার্তাটি পরিবর্তন করে ফেলে। যখন তারা বার্তা পরিবর্তন করে, ঈশ্বর নতুন রাসূল এবং নতুন বার্তা পাঠান। আগে ইব্রাহিম আলাইসাল্লাম এসেছিলেন, তারপর মুসা আলাইসাল্লাম এসেছিলেন, তারপর যীশুখ্রিস্ট এসেছিলেন, তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা সবাই মূলত একই বার্তা নিয়ে এসেছিলেন। মৌলিক বার্তাটি ছিল এক ঈশ্বরে বিশ্বাস করা এবং কেবল তার ইবাদত করা। তবে ছোটখাটো বিষয়গুলো পরিবর্তিত হয়, তবে মৌলিক বার্তাটি একই। সবাই একে বিশ্বাস করে। কিন্তু যখন রাসূল এসেছিলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আসা সমস্ত রাসূল তারা কেবল একটা নির্দিষ্ট জাতির জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছিলেন। উদাহরণস্বরূপ, মুসা আলাইহিস সালামকে শুধুমাত্র ইহুদিদের জন্য পাঠানো হয়েছিল। যীশুখ্রিস্ট আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই। কোরআন সূরা আল ইমরান ৩ নম্বর অধ্যায়ের ৪৯ নম্বর আয়াতে বলছে, তাকে বনী ইসরায়েলের জন্য ইহুদিদের জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছিল। যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন, যা গসপেল অব ম্যাথু অধ্যায় ১০ আয়াত ৫ এবং ৬ উল্লেখ আছে, তোমরা জেন্টাইলদের পথে যেও না, তোমরা জেন্টাইলদের পথে যেও না। অনিহুদিরা কারা? অনিহুদিরা, যারা ইহুদি নয়, তাদের জেন্টাইল বলা হয়। সে মুসলিম হোক, খ্রিস্ট হোক, হিন্দু বা মুসলিম বা শিখ বা পার্সি। তাই যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন, জেন্টাইলদের পথে যেও না, অনিহুদিদের কাছে যেও না, সামারিটানদের শহরে প্রবেশ করো না, বরং ইসরায়েলের ঘরে হারানো ভেড়াদের কাছে যাও। তার মানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম তার শিষ্যদের বলেছিলেন শুধুমাত্র ইহুদিদের কাছে যেতে। যীশু গসপেল অব ম্যাথু অধ্যায় ১৫ আয়াত ২৪ তার বার্তা পুনরাবৃত্তি করেছেন যে আমি মাত্র ইসরায়েলের ঘরের হারানো ভেড়াদের ছাড়া আর কারো জন্য প্রেরিত হইনি। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আসা সমস্ত রাসূল শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য প্রেরিত হয়েছিলেন এবং তারা যে বার্তা প্রচার করেছিলেন সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য অনুসরণ করার কথা ছিল। কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল ছিলেন, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি, তিনি সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলেন। এবং আল্লাহ কোরআনে সূরা আম্বিয়া ২১ নম্বর অধ্যায়ের ১০৭ নম্বর আয়াতে বলছেন, আমরা তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত বা করুণা ছাড়া আর কিছু হিসেবে পাঠাইনি, সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে, সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে। এবং যেহেতু পূর্ববর্তী ওহী কোরআনে নাম ধরে ৪টি উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। কোরআনের আগে যা এসেছিল সেগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য ছিল, কিন্তু কোরআন ছিল সর্বশেষ এবং চূড়ান্ত ওহী, কারণ আর কোনো ওহী আসবে না। সর্বশক্তিমান ঈশ্বরকে রক্ষা করেন। এবং সূরা হিজর ১৫ নম্বর অধ্যায় ৯ নম্বর আয়াতে বলছেন, আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। আপনি কি আমার কথা শুনছেন ভাই? হ্যাঁ। তাই যেহেতু কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত ওহী, কোরআনের আগে আসা অন্যান্য সমস্ত ওহী, তাওরাত, ইনজিল, তাদের আসল রূপে সংরক্ষিত হয়নি, কারণ সেগুলো অনন্তকালের জন্য ছিল না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি। কিন্তু যেহেতু কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত ওহী, আল্লাহ নিজেই এটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।
নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে আসা সমস্ত রাসূল অনন্তকালের জন্য ছিলেন না। যীশু খ্রিস্ট আলাইহিসসালাম কখনোই বলেননি মুসলিমদের কাছে যাও, সব জায়গায় যাও। তিনি বলেছিলেন শুধুমাত্র ইহুদিদের কাছে যাও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এটাই পার্থক্য। এখন আপনি তাকে প্রশ্ন করছেন পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। সমস্যা হচ্ছে আপনার নবী যীশু খ্রিস্ট আলাইহিসসালাম, যেমন আমি আগে বোনকে বললাম, গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 11 থেকে 14তে, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন সেটা সহ্য করতে পারবে না। যখন সে সত্যের সত্তা আসবেন, তিনি তোমাদের সব সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। নবী যীশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছেন। পরশু আমি বাইবেলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করব, তার ভবিষ্যৎবাণী সম্পর্কে বিস্তারিত। তাই আপনি কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন না? তাই সর্বশক্তিমান ঈশ্বর একই। আল্লাহ কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায়ের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাই আপনার ঈশ্বর এবং আমাদের ঈশ্বর একই ঈশ্বর। কিন্তু মুষ্টি খ্রিস্টানরা বলে যিশু ঈশ্বর, এবং তারপর সেই ঈশ্বর ক্রুশে মারা যায়। আমি কিভাবে বিশ্বাস করব ঈশ্বর মারা যেতে পারে? আপনি হয়তো বলছেন না, কিন্তু মোস্ট খ্রিস্টান বলে ঈশ্বর 3 দিন নরকে ছিলেন। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম 3 দিন নরকে গেছেন। আমি কিভাবে বিশ্বাস করব ঈশ্বর মারা যেতে পারে? তাই ঈশ্বর পাপ নন। জাকির সম্ভবত সেম বলতে গিয়ে সিন বলেছেন, অথবা ঈশ্বর পাপমুক্ত বোঝাতে চেয়েছেন। কিন্তু আপনার ঈশ্বরের ভার্সন আলাদা। আমাদের ঈশ্বরের ভার্সন হলো সূরা ইখলাস 112 নম্বর অধ্যায়ের 1 থেকে 4 নম্বর আয়াত, যেটা বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং আদ্বিতীন, আল্লাহুস সামাদ, আল্লাহ পরম এবং শাশ্বত, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ পর্যন্ত দেখার তার অনুরোধ সমতুল্য রইল। কেউ নেই। এটা সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের ডেফিনিশন। আপনি যাকে ঈশ্বর বলেন, যদি সেই প্রার্থী এই 4 লাইনের সঙ্গে খাপ খায়, তাহলে সেই প্রার্থীকে ঈশ্বর হিসেবে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ, আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? ঠিক আছে, আসুন তাকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলি। কুল হুয়াল্লাহু আহাদ। যিশু কি এক এবং অদ্বিতীয়? তিনি একমাত্র ব্যক্তি নন যারা দেবত্বের দাবি করেছেন। আমি যে দেশ থেকে এসেছি, ভারত, সেখানে হাজার হাজার মানুষ দেবত্বের দাবি করেছে। 2 নম্বর আল্লাহুস সামাদ। আল্লাহ। 2 নম্বর আল্লাহ। আল্লাহ পরম এবং শাশ্বত। যীশু খ্রিস্ট কি পরম এবং শাশ্বত ছিলেন? হ্যাঁ, তিনি কি পরম এবং শাশ্বত ছিলেন? আপনারা জানেন রোমানরা বর্ষা দিয়ে খোঁচা দিয়েছিল, ঠিক? তিনি মারা গেছেন। তিনি পরম নন, তাই তিনি ঈশ্বর হতে পারেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কিছু নেই। আমরা জানি যীশু খ্রিস্ট মানুষের মতো, একটি নাক, 2টি চোখ, 2টি হাত। তিনি ঈশ্বর হতে পারেন না। ধরুন কোনো উন্মাদ লোক বলে নবী মুহাম্মদ ঈশ্বর, কোনো মুসলিম তা বলবে না। কিন্তু ধরুন কোনো উন্মাদ লোক বলে নবী মুহাম্মদ ঈশ্বর। আসুন আমরা তাকে পরীক্ষায় ফেলি। ঠিক, তিনি কি এক এবং অদ্বিতীয়? হাজার হাজার মানুষ আছে যারা ঈশ্বর হওয়ার দাবি করেছে। আল্লাহুস সামাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরম এবং শাশ্বত ছিলেন? না, তিনি তায়েফে গেছিলেন, তাকে পাথর মারা হয়েছিল, তার রক্তক্ষরণ হয়েছিল, তাকে খাবার খেতে হতো। ঠিক না ভুল? তাই তিনি ঈশ্বর হতে পারেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি জন্মেছিলেন। তার একজন মা ছিলেন আমিনা নামে, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ। তার সন্তান ছিলেন ফাতেমা নামে ইব্রাহিমে। তিনি ঈশ্বর হতে পারেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নেই। তাই যদি আপনি সূরা ইখলাসের পরীক্ষায় ফেলেন, সাবস্ক্রাইব করুন। তাহলে এটাই ঈশ্বরের সঠিক ডেফিনিশন। তাই সমস্যা হচ্ছে আপনার ঈশ্বর এবং আমার ঈশ্বর এবং সমস্ত মানুষের ঈশ্বর একই। আপনি ঈশ্বরের মানে ভুল বুঝেছেন। আপনি একটা মিথ্যা ঈশ্বরের উপাসনা করছেন। তাই যদি আপনি মিথ্যা ঈশ্বরের উপাসনা করেন, তবে আপনাকে সত্য ঈশ্বরের সন্ধান করতে হবে। যেমন আমি আগে বলেছি, বাইবেলের কোথাও একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই, একটিও অস্পষ্টহীন উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি বাইবেলের যে কোনো জায়গা থেকে দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। চ্যালেঞ্জ। নো। না, খুব ভালো ভাই। ভাই বলুন, আমি আশা করি আপনি ঈশ্বরের সত্য ধারণাটি বুঝতে পেরেছেন, এবং আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যে আপনি যেন সত্যি সত্য এক ঈশ্বরের ইবাদত করেন, এবং আপনি খুবই যুক্তিবাদী, এবং আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাকে সত্য ঈশ্বরের সন্ধানে হেদায়েত দান করেন। ধন্যবাদ ভাই। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে আল্লাহর হস্তে ভালোবাসি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।